আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বাদ। রব্বি জিদনি ইলমা রব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হায়াতুন নাহু অনলাইন দরসের তোলাবে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে ফেলে মুজারে মাজজুমের আলোচনা করেছি। সেখানে মোসান্নাফ রহমতুল্লাহ বলেছিলেন যে কোন জায়গার মধ্যে ফা আনা ওয়াজিব, কোন কোন স্থানে যাতে ফা আনা জায়েজ নহে, কোন সময় ফা আনাটা জায়েজ এবং না আনাটাও জায়েজ। কিসের মধ্যে? জাজার মধ্যে, শর্তের জাজার মধ্যে। এই ব্যাপারে মোসান্নাফ রহমতুল্লাহ বলেছেন। আজকে মোসান্নাফ রহমতুল্লাহ যে আলোচনাটা করবেন তা হলো যে ফায়ে জাজাইয়া স্থলে ইজা মুফা জাতিয়া কখনো কখনো আসে। মোসান্নাফ রহমতুল্লাহ বলেন ওয়াকাদ ইয়াকাউ ইজা মাল জুমলাতিল ইসমিয়াতে মাউদা আল ফায়ে কা কাউলিহি তাআলা ওয়াইন তুসিবহুম সাইয়াতুম বেমা কাদ্দামাত আইদিহিম ইজা হুম ইয়াকনাতুন। কাদ ইয়াকাউ কখনো কখনো আসে ইজা মাল জুমলাতিল ইসমিয়াতে, জুমলায়ে ইসমিয়ার সাথে, মাউদা আল ফায়ে ফায়ের স্থলে, অর্থাৎ ফায়ের স্থলে জাজার মধ্যে দিয়ে কী আসে? শর্তের জাজার মধ্যে ফা আসে। ফায়ের স্থানের মধ্যে কখনো কখনো জুমলে ইসমিয়ার সাথে ইজা মুফা জাতিয়া আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ওয়াইন তুসিবহুম সাইয়াতুন, যদি তাদেরকে কোনো অনিষ্টে পায়, বেমা কাদ্দামাত আইদিহিম, তাহারা পূর্বে যাহা প্রেরণ করেছে, অর্থাৎ তাহারা যে খারাপ আমল করেছে তাহার জাজা হিসাবে, ইজা হুম ইয়াকনাতুন, যে তখন তাহারা কি করে? নিরাশ হয়ে যায়। ইজা হুম ইয়াকনাতুন, নিরাশ হয়ে যায়, নৈরাশ হয়ে যায়, হয়রানি হয়ে যায়। তো এখানে দেখি আমরা ওয়াইন তুসিবহুম সাইয়াতুন বিমা কাদ্দামাত আইদিহিম, ইন তুসিবহুম সাইয়াতুন বিমা কাদ্দামাত আইদিহিম, এটা হইল শর্ত। আর হুম ইয়াকনাতুন এটা হলো জাজা। এখন জাজাটা তো কি জুমলায়ে ইসমিয়া হইলে কি হয় না? আমরা গত ক্লাসে পড়েছি জাজা যদি জুমলায়ে ইসমিয়া হয় ওই সময় ফা আনাটা ওয়াজিব জাজার পূর্বে। এখানে ফাহুম ইয়াকনাতুন এইভাবে না হওয়ার দরকার ছিল। এখন মোসান্নাফ রহমতুল্লাহ বলছে যে না, কখনো কখনো ইজায়ে মুফা জাতিয়া, এটার কি বলা হয়? ইজায়ে মুফা জাতিয়া, অর্থাৎ হঠাৎ, তৎক্ষণাৎ, একটা জিনিসকে যেটা যে একটা জিনিস সংগঠিত হওয়া, এই ব্যাপারে কি করা হয়? ইজাটা ব্যবহার করা হয়। এখন এই ইজাটা মুফা জাতিয়া যেটা, এটা কার স্থলে আসে? যেটা ফায়ে জাজাইয়া স্থলে আসে। মোট কথা ফায়ে জাজাইয়ার ব্যবহার না করে কখনো কখনো ফায়ে জাজাইয়ার স্থলে ইজায়ে মুফা জাতিয়া আসে। এখন আমরা এটা তরকিবটা দেখি। ওয়াইন তুসিবহুম সাইয়াতুন, ইনটা হলো ইনে শর্ত, হরফে শর্ত। এটা তুসিব শব্দটা কি বল? তুসিব আসলে তুসিবু ছিল, কি ছিল? তো ইন আসার কারণ আমরা জেনেছি যদি ফেলে শর্ত এবং জাজা দোনোটা যদি ফেলে মুজারে হয় তাহলে কি করা? উভয় হালাতে জুজমিতে হওয়াটা এটা কি ওয়াজিব। আর যদি শুধু শর্ত যদি ফেলে মুজারে হয়, জাজা যদি ইয়া না হয়, মাজি হয়, অর্থাৎ ইয়ার ফেলে মুজারে না হয়, ওই সময়ও শর্তের মধ্যে শর্তটাকে হালাতে জুজমিতে জজম দেওয়াটা ওয়াজিব। এটা জানছি না। এখন দেখি
ইন তুসিবুহুম এটা কি, এটা ফেলে মুজারে, এটা হইল শর্ত। আর যা যাদা এটা হুম ইয়াকনাতুন এটা কিন্তু ফেলে মুজারে নহে, এরপরও এটা কি ওয়াজিব। আর যদি শর্ত যাটা যদি ফেলে মুজারে হয় আর শর্তটা যদি মাজি হয় ওই সময় উভয়টাই জায়েজ। হ্যাঁ, এই যাটাকে হালাতে জজমি হিসাবে জজম দেওয়া জায়েজ আছে, অথবা রফি হিসাবে রফা দেওয়াও জায়েজ আছে। আচ্ছা, আমরা কয়টা সূরত? 4টা সূরত এগুলো হয়েছি। এখন দেখি ইন তুসিবহুম, এখানে আলোচনা করার উদ্দেশ্য হইল যে গত যে ক্লাসের ফরাটা পড়ছি আমাদের আসলে এটা কতটুকু জানলাম, এটা একটা কী হইল যাচাই হইল। ইন তুসিব তাইলে ছিল কি তুসিবু, তো তুসিব ফেল, হুমটা হইল মুফুলে বিহি, সাইয়াতুন ফায়েল, বি মা বেটা হইল হরফেজার, মা এই মাটা হইল মায়ে মৌসুলা, কাদ্দামাত ফেল, আইদি মোজাফ, হিম হইল মোজাফিলে, মোজাফ এবং মোজাফিলে মিলে হইল ফায়েল, এই কাদ্দামাত ফেলের ফায়েল। তো ফেল এবং ফায়েল মিলে জুমলায় ফেলিয়া হইয়া হইছে সেলা, কার? ওই মা এসমে মৌসুলের। এতে এসমে মৌসুল এবং সেলা মিলে মাজরুর, বা হরফেজারের কি মাজরুর, জার এবং মাজরুর মিলে মোতাল্লেক, কার মোতাল্লেক? তুসিব ফেলের। তাহলে ফেল, ফায়েল, মফুলি বিহি এবং মোতাল্লেক মিলে জুমলায় ফেলিয়া হয়ে হয়েছে শর্ত। আর ইজা, ইজাটা কি মোফা জাতিয়া, হ্যাঁ এটা কায়ে মোকামে ফা, ফায়ে জাজাইয়া। আচ্ছা, হুম এটা হলো মুফতাদা, ইয়াকনাতুন ফেল, এই ওয়াওটা হলো ফায়েল, নুটা কি নুন এরাবি, মাশাল্লাহ। তাহলে ইয়াকনাতুন ফেল এবং ফায়েল মিলে জুমলায় ফেলিয়ার হইয়া খবর, হুম মুফতাদা, হ্যাঁ মুফতাদা এবং খবর মিলে জুমলায় ইসমিয়া হইয়া হইছে জাজা। তো শর্ত এবং জাজা মিলে জুমলায় শর্তিয়া। ওয়াইন্নামা তাকদিরু ইন বাদাল আফআলিল খামসাতে আল্লাতি হিয়াল আমরু। এখন মুসান্নাফুল্লাহ প্রথমে বলছেন যে ওয়াইন্নামা তাকদিরু ইন বাদাল আফআলিল খামসাতে, এটা কিন্তু আন না, শব্দটা কি ইন। ওয়াইন্নামা তাকদিরু ইন বাদাল আফআলিল খামসাতে, ওয়াইন্নামা তাকদিরু ইন, ইন কি থাকে? উজ্জ থাকে। অথবা যদি ওয়াইন্নামা তুকাদ্দারু ইন, তো তাকদিরু যদি হয় এটা হইল ওয়াহেদে মুয়ান্নাসে গায়েবের সিবা হবে, ইনটা হইব কি ফায়েল, ইন উজ্জ থাকে। আর যদি তুকাদ্দারু মজহুল যদি করা হয় তাহলে ইনটা হইব কি নায়েবে ফায়েল, ইনকে কি করা হয়? তাকদির করা হয়। বুঝেছিনি? তো একটা এবারত এক এক রকম পড়া যায়। তো এখন ওয়াইন্নামা তুকাদ্দারু ইন বাদাল আফআলিল খামসাতে, 5টি ফেইলের পরে ইন, ইনের কিরা ইন শর্তিয়া। মুসান্নাফুল্লাহ বলছেন ফেলে মুজারেকে জজম দেনেওয়ালা আমেল কটা? ইন, লাম, লাম্মা, লাম আমর, হ্যাঁ এই ইনে মুকাদ্দারা বলছেন। কি বলছেন? ইনে মুকাদ্দারা বলছেন না। এখন মুসান্নাফুল্লাহ বর্ণনা করতেছেন ইনটা কোন কোন স্থলে ইনটা মুকাদ্দার থাকে, মুকাদ্দার কি উজ্জ থাকে, প্রকাশ্য থাকে না। ওয়াইন্নামা তুকাদ্দারু ইন বাদাল আফআলিল খামসাতে, 5টি ফেইলের পূর্বে ইনটা মুকাদ্দার রাখা হয়। তুকাদ্দারু যদি পড়ে কি বউ মুকাদ্দার রাখা হয়। আর তাকদিরও যদি পড়ি তাহলে কি হয়? উজ্জ থাকে, মুকাদ্দার থাকে। আর আল্লাতে হিয়া, আর ওই 5টি ফেল হলো হিয়া আল আমরু, এটা কি একটা হলো আমর। এই আমরের পূর্বে ইন হরফে শর্ত উজ্জ থাকে। নাহবু যেমন তাল্লাম তানজু, তাল্লাম, এই দেখো তাল্লাম এটা কোন সিগা? তাকাব্বালের জলে, তাকাব্বাল, হ্যাঁ এটা আমরের সিগা। তাল্লাম তুমি জানো, আরে তুমি জানো, এটা আমর করছে, আদেশ করছে। তানজু, তানজু দেখো তাল্লাম, তাল্লামের মধ্যে জজম হয়েছে কেন?
জজম হয়েছে এটা আমরের কারণে। কার কারণে? আমর। তাল্লাম। তানজু, তানজুর শেষকর কি? তানজু পেশ না, তানজু এটা শব্দটা ছিল তানজু, কি ছিল? তানজু কি ছিল? তো এখন এই আমরা জেনেছি ফেলে মোজারের শেষক্ষর যদি কি হয়? ওয়াও হয়, ইয়া হয়, হালাতে রফিতে তাকদিরি দাম্মা, আর নজবিতে ফাতাহে লফজি, আর হালাতে জজমিতে শেষক্ষর বিলুপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? তো শেষক্ষর কি? ওয়াও। তো এই জন্য হালাতে জজমিতে কি হবে? শেষক্ষর বিলুপ্ত হবে। এখন কি হইব? শুধু তানজু। এই জন্য আমরা শেষক্ষর আসলে কি? শেষক্ষর আসলে ওয়াও। শেষক্ষর কি? ওয়াও। এটা হরফি ইল্লতের কারণে তানজু হয়েছে, তা না হলে কি হইতো? তানজু ওয়াও থাকতো। হ্যাঁ হ্যাঁ। তাল্লাম, তুমি কি করো? এই শিক্ষা গ্রহণ করো। তানজু, তাহলে হইলে জোয়াবে বলতেছে, এটারে বলা হয় জোয়াবে আমর। কি বলা হয়? হ্যাঁ, জোয়াবে আমর। তাহলে তুমি এখানে সফল হবে। বুঝেছিনি? তাল্লাম, কিন্তু এটার তরকিব করার সময় এখানে ইনটাকে উজ্জ করিয়া, যদি উজ্জ করে করতে হয়, হইব কি? ইন তাতাল্লাম, ইন এইভাবে করতে হয়। ইন তাতা আল্লাম তানজু, তানজু অর্থ কি? যদি তুমি শিক্ষা গ্রহণ করো, তানজু তুমি সফল হবে। বুঝেছিল কথাটা? এইভাবে অর্থ করতে তরকিব করার সময় ইন্ডা ফোকাস করে আরি। ইন্ডার কি? হরফে শর্ত। তাতাল্লাম ফেল, তাতাল্লাম কি? ফেল। আর এটার মধ্যে জমিরে আন্তা ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়েছে শর্ত, আর তানজু ফেল জমিরে আন্তা মুস্তাতার ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে হয়েছে যাজা, শর্ত এবং যাজা মিলে জুমলায় শর্তিয়া। তাহলে এখানে আমাদের মূল কথা কি? মূল কথা হলো তাল্লাম। কোন শব্দ? তাল্লাম। এই যে আমর, আমরের পূর্বে ইনে হরফে শর্ত মুকাদ্দার রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখো, যদিও ইয়াত নাই কিন্তু এখানে অর্থের মধ্যে আছে, যদি তুমি শিক্ষা গ্রহণ করো তাহলে তুমি সফল হবে। এরপরে ওয়ান নাহিউ, আর একটা হলো কি? নাহি। এই নাহির পূর্বেও ইন মুকাদ্দার থাকে, ইন মুকাদ্দার থাকে। যেমন বলছে কি? লা তাকজিব ইয়াকুন খাইরাল লাকা। লা তাকজিব অত কি? লা তাকজিব তুমি মিথ্যা বলিও না, ইয়াকুন খাইরাল লাকা তোমার জন্য হবে মঙ্গল। এটার অর্থ কি? এটার অর্থ হলো যদি তুমি মিথ্যা না বলো তাহলে তোমার জন্য মঙ্গল, কল্যাণ হবে, মঙ্গল হবে। লা তাকজিব ইয়াকুন খাইরাল লাকা। তো মোসান্নাফতুল্লাহ বলছেন যে 5টা সিগার পূর্বে ইন মুকাদ্দার থাকে, উজ্জ থাকে। একটা হলো আমর, দ্বিতীয় হলো নাহি। যেমন লা তাকজিব, এই যে লা তাকজিব, তো এইটার পূর্বেও লা তাকজিব যে কিসিগেটা নাহি, এটার পূর্বে ইন মুকাদ্দার আছে। তাহলে কি হইব? ইন লাম তাকজিব ইয়াকুন খাইরাল লাকা। ইনডা রয়েছে, যদি তুমি মিথ্যা না বলো তাহলে তোমার জন্য মঙ্গল হবে। বুঝেছিনি? তো তরকিব করার সময় ইন হরফের শর্ত, লাম তাবজিক ফেল এবং ফাইল, ফেল ফাইল মিলে জুমলে ফেলিয়া হয়েছে কি? জুমলে ফেলিয়া হয়েছে শর্ত। আর ইয়াকুন, দেখুন ইয়াকুন এটাও কিন্তু ইয়ার নাহির জবাব হওয়ার কারণে, হ্যাঁ, নাহির জবাব হওয়ার কারণে এটার মধ্যে হালাতে জজমিতেছি। ইয়াকুন হইল ফেলে নাকেস, ফেলে নাকেস। এটার মধ্যে জমিরে না, জমিরে হুয়া মুস্তাতার হলো এসমে কানা, এসমে কানা। এ খাইরান লাকা, খাইরান, খাইরান হলো কি? শিব ফেল। এটার মধ্যে জমির আছে খাইরান, তো হইলো এটা মূল ছিল আখিয়ারু এসমে তাবজিল। তো এখন এটা হলো শিব ফেল, আর এমনি জমির হুয়া মুস্তাতার ফাইল। এই লাকা মোতালেক, লাম হরফে যার কাফ হইল মাজরু, যার মাজরু মিলে মোতালেক। ফেল
শিব ফেল ফাইল এবং মোতালেক মিলে শিব জুমলা হয়েছে খবরে কানা, এসমে কানা এবং খবরে কানা মিলে জুমলায় ইসমিয়া হয়েছে জাজা, শর্ত এবং জাজা মিলে জুমলায় শর্তিয়া। এরপরে মুসানামতুল্লাহ বলেন ওয়াল ইস্তেফহামু, ইস্তেফহাম অর্থাৎ ইস্তেফহামের পূর্বে কি থাকে? ইন মুকাদ্দার থাকে। নাহাবু হাল তাজুরুনা নুকরিমকা, হাল তাজুরুনা তুমি কেন আমাদের সাথে সাক্ষাৎ করো না? নুকরিমকা তাহলে তো আমরা তোমাকে সম্মান করতাম। তো এটার অর্থ কি? এটার অর্থ হলো হাল তাজুরুনা নুকরিমকা, এখানে অর্থ হাল ইন তাজুরুনা, যদি তাজুরুনা, কিন্তু তাজুরুনা, হ্যাঁ, যদি তুমি আমাদের সাথে সাক্ষাৎ করো, দেখা করো, নুকরিমকা আমরা তোমাকে সম্মান করব, সম্মান করব, ওই শর্ত জাজা। তো এটা হলো এটা ইনডা হরফে শর্ত, হালটা কি? হরফে ইস্তেফাম গাইরে আমেলা, গাইরে আমেলা। তাজুর ফেল জমিরে আন্তা মুস্তাতার ফাইল না মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়েছে শর্ত। নুকরিম ফেল জমিরে নাহানু মুস্তাতার ফাইল কা মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়েছে জাজা, শর্ত এবং জাজা মিলে জুমলায় শর্তিয়া। এরপরে মোসানা বলছেন ওয়া তামান্নি, তামান্নির ফরে, কার ফরে? তামান্নির ফরে ইন মুকাদ্দার থাকে। যেমন লাইতাকা ইন্দি আখদিমকা, হায় তুমি যদি আমার নিকটে থাকতে, তুমি যদি আমার নিকট থাকো, আখদিমকা আমি তোমার সেবা করব। তো এখন এইটাকে যদি তারকিব করা হয় অর্থ কীভাবে? ইন কুনতা ইন্দি, ইন কুনতা ইন্দি যদি হও তুমি আমার নিকটে, আখদিমকা আমি তোমার সেবা করতাম। বুঝেছি? এটি কিন্তু ওই অন্যটির মতনের তরকিব। ইন হরফে শর্ত, কুনতা কানা, এটা এখানে কি রয়েছে? এলে নাকেস, আর তাটা হইল এসমে কানা, আর ইন্দি এটা হলো কি? খবরে কানা। এসমে কানা ইন্দ মোজাফ, ই হইল মোজাফিলে, হ্যাঁ, খবরে কানা মজা মজা মিলে। তো এসমে কানা এবং খবরে কানা মিলে জুমলা ইসমিয়া হয়েছে শর্ত। আখদিম ফেল জমিরে আনা মুস্তাতার ফাইল কাফ হইল মফুলি বিহি, ফেল ফাইল মফুলি বিহি মিলে জুমলে ফেলিয়া হয়েছে জাজা, জাজা শর্ত এবং জাজা মিলে জুমলায় শর্তিয়া। ওয়াল আরজু, আরজ অত কি? আকাঙ্ক্ষা বা আবেদন, এই এর পূর্বেও ইন মুকাদ্দার থাকে। যেমন আলা তানজিলু বেনা, যে তুমি কেন আমাদের সাথে আসো না, হ্যাঁ, এখানে অবতীর্ণ করো না, আসো না বা থাকো না, তাহলে তুসিব খাইরান তাহলে তো তোমাকে মঙ্গলে পাইতো। তো এটার আরজের পরে ইন মুকাদ্দার থাকে, তাহলে আলা তানজিলু বিনা তুসিব খাইরান। তো তুসিব এটা কিন্তু জোয়াবে আরজ হিসাবে হালাতে জজমিতে, হালাতে কি? জজমিতে। এখন এটাকে তরকিব করার সময় ইনটা যেটা মুকাদ্দার আছে এটাকে প্রকাশ করে তরকিব করলে কি হবে? আলা ইন তানজিল, এখানে কি ছিল? তানজিলু ছিল, অন ইন আসার কারণে কি হবো? ইন তানজিল বিনা তুসিব খাইরান, যদি তুমি আমাদের নিকট আসো তাহলে তুসিব খাইরান আমার মঙ্গলে পাবে তোমাকে, অর্থাৎ তুমি মঙ্গলকামী হবে। আচ্ছা, আলা, আলা এটা কি? হরফে না আরজ, হরফে কি? আরজ। ইন হরফে শর্ত, তানজিল ফেল, তানজিলের মধ্যে জজম দিছে কে? ইনে, হ্যাঁ ইনে। তানজিল ফেল জমিরে আন্তা ফাইল, বি হরফে জার না হইল মাজরুর, যার মাজরুর মিলে মোতালেক, ফেল ফাইল মোতালেক মিলে জুমলে ফেলিয়া হয়েছে শর্ত। তুসিব ফেল জমিরে আন্তা মুস্তাতার ফাইল, খাইরান মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহিলে জুমলায় ফেলিয়া হয়েছে জাজা।
জাজা শব্দটা কেমনে লেখে জাজাউন, জাজাউন শর্ত এবং জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। এরপরে মোসান্নাফ বলতেছেন ওয়া বাদান নাফিয়ে ফি বাজিল মাওয়াদে, কোন স্থানে নফির পরেও, কার পরে নফির পরেও ইন মুকাদ্দার থাকে। নাহাবু লা তাফালু শাররান ইয়াকুন খাইরাল লাকা। দেখো লা তাফালু তুমি করো না খারাপ, তুমি কি করো না খারাপ করো না। আরে এটা কিন্তু নিষেধ করতেছে না, এটা কি করতেছে সে যে খারাপ করে না এটা খবর দিতেছে। কি দিতেছে লা তাফালু শাররান তুমি খারাপ করো না, ইয়াকুন খাইরাল লাকা এইটা তোমার জন্য মঙ্গল, এটা তোমার জন্য কি মঙ্গল। কিন্তু এটা এখানে এটার কি হয় উজ্জ্ব বাক্যটা যদি তুমি খারাপ না করো তাহলে তোমার জন্য মঙ্গল হবে, বুঝেছিনি? তো এই জন্য এটার তরকিব করার সময় কেমন করবো ইন লাম তাফাল শাররান ইয়াকুন খাইরাল লাকা। হ্যাঁ এটা ইন হরফে শর্ত, লাম তাফাল ফিল, জমিরে আন্তা মুস্তাতার ফাইল, শাররান মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলে ফেলি হয়েছে শর্ত, শর্ত। হ্যাঁ ইয়াকুন ফেল, ইয়াকুন এটা কি কোন ফেল ফেলে নাকেস, কানা, কানা ফেলে নাকেস। এখানে জমিরে হুয়া মুস্তাতার এসমে কানা, খাইরান লাকায়, খাইরান হলো শিব ফিল, জমিরে হুয়া মুস্তাতার ফাইল, লাকা লাম হরফে যার কাফ হইল মাজরু, যার মাজুমিল্লা মোতালেক, তাই শিব ফিল ফাইল মোতালেক মিলে শিব জুমলা হইলে খবরে কানা, এসমে কানা এবং খবরে কানা মিলে জুমলে ইসমি হয়েছে জাজা, শর্ত এবং জাজা মিলে জুমলে শর্তিয়া। এরপরে মোসান্নাফ বলেন ওয়া জালিকা ইজা কুসিদা আন্নাল আউয়ালা সবাবুন লিসানি। কয় জালিকা, জালিকা উহা, উহা কোনটা উহা হইল পাঁচটি সিগার ফরে ইন মুকাদ্দার থাকবে। কয়টি সিগা পাঁচটি সিগার পরে ইন মুকাদ্দার থাকবে। এই জালিকার মশাল এটা কোন সময় ইজা কুসিদা যখন উদ্দেশ্য করা হয়, কুসিদা তো কি উদ্দেশ্য করা হয় বা ইচ্ছা করা হয় যে কি আন্নাল আউয়ালা নিশ্চয় প্রথমটি, প্রথমটি তো কি ওই বাক্যের মধ্যে তো দুইটা অংশ, তো প্রথম বাক্যটি অর্থাৎ শর্তটি সবাবুল লিসানি দ্বিতীয়টার জন্য সবব, দ্বিতীয়টার জন্য সবব হয়। হ্যাঁ কামা রাইতা ফিল আমসেলাতে যেমনটা তুমি দেখেছো উদাহরণ সমূহের মধ্যে। এই যে যতগুলো আমরা উদাহরণ দিয়েছি 5টা উদাহরণের কথা বলছি না, তাহলে 5টা উদাহরণে কি প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যের সবব, আন্নাল আউয়ালা সবাবুল লিস সানি প্রথমটা কি দ্বিতীয় বাক্যের জন্য সবব। যেমন দেখো ইনলাম তাফাল শানলান যদি তুমি খারাপ না করো ইয়াকুন খাইরাল লাকা তোমার জন্য মঙ্গল হবে। তো মঙ্গল প্রথম বাক্যটা, প্রথম কি বাক্যটা দ্বিতীয় বাক্যের জন্য সবব কোনটা, নাকি দ্বিতীয় বাক্যটা প্রথমটার জন্য সবব কোনটা? প্রথম বাক্যটা খারাপ না করলে তাহলে তোমার মঙ্গল হইব, নাকি নাকি মঙ্গল হইব এটার এর বিপরীত হবে না। যেমন তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তোমার মঙ্গল হবে, নাকি? তাহলে মঙ্গল হওয়ার জন্য তুমি আমাদের সাথে থাকাটা এই শর্ত, এটা কি সবব, এটা কি সবব। ফাইন্না মানা কাউলিনা কেননা আমাদের কথার অর্থ তাল্লাম তানজু, তাল্লাম তানজু ওই প্রথম যে বাক্যটা, হ্যাঁ যেটা কি আমর তাল্লাম, এটার অর্থ কি হুয়া, এটার অর্থ হলো ইন তাতাল্লাম তানজু, ইন তাতাল্লাম যদি তুমি শিক্ষা গ্রহণ করো তানজু তুমি সফল হবে। ওয়া কাযালিকাল বাওয়াকি এমনইভাবে অন্যগুলা, এই আমরা অন্যগুলার উদাহরণ দিছি না, এই অন্যগুলা ফালে জালিকা এই কারণ তো কি প্রথমটা দ্বিতীয়টার জন্য সবব, প্রথমটা কি সবব, এই কারণে এমতানা কাউলুকা তোমার এই কথাটা মানা, এই আমরা কই না মানা করছে, মায় মানা করছে, এই মানা মানত তো এর আরবি শব্দ, মানত কি নিষেধ করছে বারণ করছে।
তো বলছে এই কারণে, ফালে জালিকা, এই কারণে, কোন কারণে? যে প্রথম বাক্যটি দ্বিতীয় বাক্যের জন্য সবব। এমতানা কাউলুকা, তোমার কথাটা মানা অর্থাৎ নিষেধ, তোমার কথাটা কি না সঠিক নহে। কি? লা তাকফুর তাদখুলিন নারা, লা তাকফুর, তুমি কি করো না, কুফুরি করিও না, তাহলে তুমি জাহান্নামে যাইবে। এই কুফুরি করলেনি জাহান্নামে যাইব? আরে কুফুরি করিও না, তুমি কুফুরি না করলেনি জাহান্নামে যাইব, নাকি কুফুরি করলে জাহান্নামে যাইব? কুফুরি করলে জাহান্নামে। তাহলে লা তাকফুর তাদখুলিন নারা, এই বাক্যটা কি হবে না, শুদ্ধ হবে না। কেন? লেমতেনাইস সববিয়াতে, লেমতেনাইস সববিয়া, কারণ এটার মধ্যে সববিয়ত কি নাই, না থাকার কারণে। সববিয়ত কি? হ্যাঁ, ইজ কারণ, লাম ইয়াসিহ, কেননা শুদ্ধ হয় না, আইয়ুকালা বলা, ইন লা তাকফুর তাদখুলিন নার, যদি তুমি কুফুরি না করো জাহান্নামে যাইবে। যদি তুমি কুফুরি বরং কি কুফুরি না করলে কই যাব? জান্নাতে যাবে। কিন্তু এটার এখানে দিয়ে প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যের কি হয় না, সবব হয় না। এই কারণে এই এখানে লা তাকফুর তাদখুলিন নার, এইভাবে বলাটা সঠিক হবে না। ওয়াসালিসু আল আমরু, মুসান্নাফ রহমতুল্লাহ আল কিসমুসানি, দ্বিতীয় প্রকারের মধ্যে বলছেন ফিলের আলোচনা। আল কিসমুসানি ফিল, ফিল বলতে গিয়ে বলেছেন ফিল কত প্রকার? 3 প্রকার। ফেলে মাজি, ফেলে মুজারে। ইতিপূর্বে মুসান্নাফতুল্লাহ ফেলে মাজি কারে কয় এগুলা বর্ণনা করেছেন, ফেলে মাজি কেমনে বানানো হয় এগুলোর কথাও বলেছেন। এরপরে দ্বিতীয় ফেলের দ্বিতীয় প্রকার কি? মুজারে। মুজারে কিভাবে বানানো হয় এটার আলোচনা করছেন। মুজারের কয়টা হালাত? 3 হালাত, হালাতে রফি, হালাতে নজবি, হালাতে জজমি। কোন কোন আমেলের কারণে রফা হয়, কোন কোন আমেলের কারণে নসব হয়, কোন কোন আমেলের কারণে জজম হয়, এগুলো বর্ণনা করছেন না? এই ইতিপূর্বে এই বর্ণনা শেষ করেছেন। এখন বাকি রয়েছে কোনটা? ফেইলের 3য় প্রকার, ফেইলের 3য় প্রকার। এই বলছেন ওয়াল সালিসু, সালিসু কি? ফেইলের 3য় প্রকার আল আমরু, আল আমরু, আমর। এখন মুসানুতুল ওহুয়া সিগাতুন ইউতলাবু বিহাল ফেলু মিনাল ফাইলিল মুখাতাবে বেআন তাহজাফা মিনাল মুদারে হরফাল মুদারে আতে। মুসান্নাফতুল বলেন আমার, আমার শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ আদেশ করা, অনুরোধ করা, আবেদন করা। আমর কিন্তু শুধু এক অর্থে আসে না। আমর এই নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আছে আমর 16 অর্থে আসে। কত অর্থে? হ্যাঁ, ওইখানের মধ্যে জ্ঞানের, যখন উসুলের কিতাব পড়া হবে জ্ঞানের মধ্যে আরও প্রশস্ততা আসবে, এবং যখন তাফসীরের কিতাব যখন পড়া হবে আরও কী হবে? জ্ঞানের মধ্যে প্রশস্ততা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কিতাব পড়া তৌফিক দান করে দুক, আমিন। হ্যাঁ, ওয়াসালিসুল আমরু, হ্যাঁ নিয়ত করে ফেলতে হইব। কী করতে হইব? আমি এখন নবমে পড়ি বা দশমে পড়ি, হ্যাঁ, অথবা কেউ আলেমে পড়ে, যদি নিয়ত যদি করে যে আমি আল্লাহ তাআলা যেন আমাকে কামেলে উঠে বুখারী শরীফ পড়ার, বুখারী শরীফ খতম করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, তাহলে নিয়তের কারণে তার কি হয়ে যাব? হ্যাঁ, এর আগে যদি মৃত্যুবরণ করে অথবা কোনো কারণে যদি সে বুখারী শরীফ পড়তে নাও পারে, তবু কী হবে? তার নিয়তের কারণে তার সওয়াব হয়ে যাবে। বুঝেছিনি? ওয়াসালিসু আল আমরু, ফেইলের 3য় প্রকার হলো আমর। ওহুয়া সিগাতুন, আর এটা এমন একটা সিগা, আমর এমন একটা সিগা, ইউতলাবু বিহাল ফেলু, যাহার দ্বারাতে ফেলকে তালাশ করা হয়, মিনাল ফাইলিল মুখাতাব, ফাইলে মুখাতাব থেকে। কার থেকে? ফাইলে, অর্থাৎ সম্মোদিত কি কর্তা থেকে, সম্মোদিত কর্তা থেকে। আমরা এটার একটা উদাহরণ দিয়ে করি। মুসান্নাফ রহমতুল্লাহ বলেছেন আমর এমন একটা সিগা যাহার দ্বারা
মুখাতাবে ফাইল থেকে কোনো একটা ফেল সংগঠিত হওয়া চায়, সংগঠিত হওয়া কি চায়। যেমন তুমি বসে রইছ, আমি তোমাকে বললাম যে কুম, কি বলছি কুম, অর্থ কি? এইটা মধ্যে আরেকটা কয়েকটা জিনিস জানার দরকার। একটা হইল আমের, একটা হলো কি আমিরুন, আমিরুন তো কি আদেশ দাতা। আরেকটা হইল মামুরুন, মামুরুন তো কি যাকে আদেশ দেওয়া হয়। আরেকটা হইল মামুরুন বিহি, মামুরুন বিহি যেই ব্যাপারে আদেশ দেওয়া হয়। আমি বললাম যে এই তিনি কাসামিনাল মায়ে, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, বললাম না? তো এখানে আমি হইলাম আমের, আমি কি আমের অত আদেশদাতা। তো যাকে আদেশ দিয়েছি তুমি সে হইল মামুর, যেই ব্যাপারে আদেশ দিয়েছে এটা হলো কি পানিটা হইল মামুর বিহি, ঠিক আছে না? এখন গোলাম মোরতাদা সাহেব বসে রয়েছে, তো আমি তাহাকে বললাম যে কুম, তাহলে এই কুম এটা ফেলে আমর, সিগে কি আমর, কারণ এইটার দ্বারাতে যাহাকে সম্বোধন করে কথাটা বলেছি তাহার থেকে এই ফেলটা কি কোনটা কেয়াম, কেমত কি দাঁড়ানো, দাঁড়ানো কাজটা শেষই, দাঁড়ানো কাজটা কি শেষই। হ্যাঁ বসো। তাহলে এখানে একজন ব্যক্তি তার সাহায্যের দরকার, তা আমি বললাম যে গোলাম সরওয়ারে আলম শাহ, তাহাকে সম্বোধন করে বললাম যে উনসুর খালেদান, উনসুর খালেদান। তো এখন উনসুর খালেদান, তাহলে উনসুর এটা কি সিগায়ে আমর, কেন এই উনসুর এই কালিমাটা দ্বারাতে যাহার কাছ থেকে আমি সাহায্যটা কামনা করেছি এটাকে হওয়াটা কি শেষই, হওয়াটা কি শেষই। এই জন্য উনসুর এটা কি এটা সিগায়ে আমর, সিগায়ে আমর। হ্যাঁ উক্তুব, একজনে বললাম যে তুমি কি করো লেখো, তাহলে এইটাও কি সিগা আমর, কারণ কার্তা এই উক্তুবেই এই ফেলটা দ্বারাতে ফাইলে মুখাতাব, ফাইলে উক্তুব, ফাইলে মুখাতাব কি উক্তুব, তুমি, তুমি কে অবশ্যই একজন ব্যক্তি, একজন কি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি, তাহলে ওই ব্যক্তিটা হলো ফাইল। এই জন্য উক্তুব হইল ফেল, জমিরে আনতা হইল ফাইল। আচ্ছা এরপরে আমরা ধরি কি কইছে মোসানমতুল্লাহ। এখন মোসানমতুল্লাহ বলতেছেন আমর কিভাবে বানাইবে। আমরা কিন্তু ইয়ার মধ্যে সরফের কিতাবে পড়েছি আমর কত প্রকার, দুই প্রকার, একটা হলো আমরে বিল্লাম আর একটা হলো আমরে বিসিগা। আমরে বিসিগা কাকে বলা হয়? আমরে বিসিগা বলা ওই আমরকে যে আমর বানাইবার সময় আলামত মুজারেকে বিলুপ্ত করে বানাইতে হয়, এটারে কি বলা হয়? আমরে বিস সিগা। আর আমরে বিস সিগা হয় শুধু 5টা সিগা। কয়টা সিগা? হ্যাঁ যদিও 6টা কই, আসলে কটা 5টা, একটা হইল মোস্তারাক। আর আমরে বিল্লাম কাকে বলা হয়? ওই আমরকে বলা হয় যে আমর বানাইবার সময় আলামত মুজারে বহাল থাকে, এর পূর্বে জের যুক্ত লামে আমর আনতে হয়। যেমন লিয়াফআল, লিয়াফআল, বুঝেছিনি? তাহলে আমরা বলতেছি এই আমরে বিস সিগা কোনগুলো? আর এগুলো হলো আমরে হাজের মারুফের, আমরে হাজের মারুফের যে সিগাগুলা 5টা বা 6টা, আসলে কটা 5টা। হ্যাঁ অর্থ কটা দেয় 6টা। যেমন একটা দেখি উক্তুব, এটা দিয়া আরেকটা জিনিস আমরা জেনেছি, এটা সরফের ফরাফরা দিছি, আমর বানানো হয় ফেলে মুজারের থেকে। কার থেকে? ফেলে মুজারে মারুফ থেকে আমরে মারুফ বানানো হয়। ফেলে মুজারে মাজুল থেকে আমরে মাজুল বানানো হয়। ফেলে মুজারে গায়েব থেকে আমরে গায়েব। ফেলে মুজারে হাজের থেকে আমরে হাজের। ফেলে মুজারে মোতাকালিম থেকে আমরে মোতাকালিম বানানো হয়। এখন আমার উদ্দেশ্য হলো আমরে হাজের বানানো, আমরে কি আমরে হাজের মারুফ বানানো।
তাহলে এটা কি করতে হবে বুঝতে হবে। আমরে হাজার মারুফ যখন এটা কি হবে, আমরে বি সিগা হবে না আমরে বি লাম হইব, আমরে বি সিগা। আমরে বি সিগা কেমনে বানামু, আলামত মোজারে বিলুপ্ত করে, এই কথাটা কিন্তু জানতে হবে। তাহলে উক এই তাক তুবু শব্দের কি বউ, তাক তুবু, তাক তুবু। এখন কিভাবে বানাইতেব, এই আলামত মোজারেটাকে বিলুপ্ত কইরা, বিলুপ্ত করে এই আলামত মোজারে বিলুপ্ত করে এরপরে অক্ষরের মধ্যে দেখি কি সাকিন, কারণ সাকিন ভর্তাইরাম নি শুরু দিয়ে কি সাকিন ভর্তাইরাম, তাইলে একটা হামজায় অসল লইতেব, কি লইতেব, অসল অর্থ কি মিলানো, মিলানো অর্থ কি এখন ঠেয়ার মধ্যে হয়ে গেছি গিয়া, এখন কি করতে হইব, এই হামজা মিলিয়া পড়ার জন্য একটা হামজা নিতে হবে। তাহলে এখানে কি নিছি, এই দেখো হামজাটা নিছি, হ্যাঁ উক্তুব হয়ে গেছি নি। তা আর শেষ অক্ষর একটা কথা বলতেছি, ফেলে আমরের শেষ অক্ষরের ব্যাপারে এই কয়েকটা কথা মনে রাখতে হইব। যদি শেষ অক্ষরটা যদি সই হয় কি হইব, শেষের সই হইলে সাকিন হবে। আর শেষ অক্ষর ফেলে মোজারের শেষ অক্ষর যদি তসনিয়া অথবা জমা হয়, তসনিয়ত জমা হয়, তাহলে নুন এরাবি বিলুপ্ত হয়ে যাব আমরের সময়। আর শেষ অক্ষরটা যদি ফার্স্টটা সিগা হয়, কয় সিগা, কোন ফার্স্ট সিগা, ওই যে ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, এগুলো যদি হরফি ইল্লাত হয় কি হয়, হ্যাঁ আমর বানাইবার সময় এই হরফি ইল্লাতটা বিলুপ্ত হয়ে যাবে, হরফি ইল্লাত কি হয়ে যাব। এগুলো হলো শেষ অক্ষরের কথা, কার কথা, শেষ অক্ষরের কথা। এখন কথা হলো কিভাবে আমরা এই আমর বানাইব, কোন আমর, আমরে বিস সিগা, এটার জন্য কয়েকটা নিয়ম আছে। এখন আমরে বিল লাম কেমনে বানাবো, আমরে বিল লাম কার হবে, এই আমরে বিল লাম কার হবে না, কয়েকটার, আমরে হাজের মাজহুলেরও, আমরে গায়েব মারুফ মাজহুলের, আমরে মোতাকাল্লিম মারুফ মাজহুলের কি হবে, আমরে বিল লাম কেমনে বানাইব, আলামত মোজারে বহাল রাখিয়া তার পূর্বে জের যুক্ত লাম, আর শেষ অক্ষর ওই আগের অবস্থা সাকিন হইব, জজম হইব, কিব জজম হবে, জজমটা হয়তোবা সাকিন দিয়ে হইব, অথবা নুনেরা বিলুপ্ত হইব, অথবা শেষ অক্ষর যদি হরফিল্লত হয় হরফিল্লত বিলুপ্ত করিয়া, কি করিয়া, হ্যাঁ বিলুপ্ত করে। এখন আমরা যাইতেছি, তো বলতেছে বেআন তাহা জাফা মিনাল মুদারে, যে এইভাবে যে তাহা জাফা তুমি হজব করবে, মিনাল মুদারে মুদারের থেকে, হরফাল মুদারে মুদারের হরফ, মুদারের হরফ হতো কি, আরে আলামত মোজারে, যখন তুমি আমরা এটা কোন নিয়ম শিখতেছি, আমরে বিস সিগা, তে আমরে সিগা বানাইতে হলে কি করতে হইব, আলামতে মোজারের বিলুপ্ত করতে হইব। সুম্মা তানজুরু অতঃপর তুমি লক্ষ্য করবে, ফাইন কানা মা বাদা হরফিল মোদারে, যদি হয় ফেলে মোজারের হরফের ফরের অক্ষরটা সা কেনান কি হয়, সাকিন, তাহলে জিতটা হামজা তাল ওয়াসলে, তাহলে তুমি অতিরিক্ত করবে হামজায় ওয়াসলকে, কাকে করবে, হামজা ওয়াসল, একটা কি করবে মিলেন একটা হামজা লইবে। এখন এই হামজা ওয়াসলের আবার দুইটা অবস্থা, হয়তোবা পেশ দিবে অথবা জের দিবে, কয়টা অবস্থা, বলছে মাজমুমাতান, তাহলে এই হামজাটাকে পেশ যুক্ত করবে, ইনিন দাম্মা সালিসুহু, যদি হয় পেশ, ইনিন দাম্মা তো কি পেশ, সালিসুহু তার তৃতীয় অক্ষর, কয় অক্ষর, তৃতীয় অক্ষর, হ্যাঁ না তৃতীয় অক্ষর একটা দেখি, যখন এই যে উনসুর যে বানাইছি আমরা, কোনটা উনসুর, এটা দিয়ে দেখি, তাহলে কার থেকে বানাইছি, তান শুরু থেকে, কার থেকে, তান শুরু থেকে, মনে রাখতে হবে তান শুরু থেকে। এখন এই সোয়াটা কয় নম্বরের অক্ষর, তৃতীয় অক্ষর, তৃতীয় অক্ষর না, তা একটা নু একটা সোয়াদ, ঠিক আছে তো। তাহলে কি করতে হইব, আলামত মোজারে বিলুপ্ত করলাম, বিলুপ্ত করার পরে কইছে যে এরপরের অক্ষরটা দেখতাম, এরপরের অক্ষরটা কি কি, নু, নুটা কি সাকিন বিষ্ট, এখন পড়তাম এমনি, পড়তে পারতাম না, পড়তে না পারলে বলছে যে একটা হামজা লইবা,
কি লইবা অন হামজাটারে কি জবর দেম না জের দেম না ফেস দেম কি দিমু ফেস দিমু কি দেখা এর পরের অক্ষরটা এই তৃতীয় অক্ষর নিটা আরে ইয়া তো একটা ফালাই দিছি এটা প্রথম নুডা কি দ্বিতীয় সোয়াদ্রা কি তৃতীয় অক্ষরের মধ্যে তৃতীয় অক্ষরটা যদি পেট যুক্ত হয় তাহলে পেট যুক্ত হামজা দিতে হবে তাহলে কি উন সুর আর শেষ অক্ষরের দো পরে কইব কি হইব জজম হবে বুঝেছি নি কথাটা তাহলে তাকতুবুর থেকে কি হইব তাখরুজুর থেকে উখরুজ মাশাআল্লাহ হ্যাঁ নাহাবু উনসুর ওয়া মাকসুরাতান ইনিন ফাতাহা আবিন কাসারা কয় হ্যাঁ তৃতীয় অক্ষরটা যদি এই তৃতীয় অক্ষর যদি কি হয় ফাতা হয় অর্থাৎ কি জবর হ্যাঁ আবিন কাসারা অথবা জের হয় তাহলে কি করবে তাহলে মাকসুরাতান হামজাটারে কি করবে জের যুক্ত দিবে জের যুক্ত দিবে হ্যাঁ দেখো কা এলাম আটুল কি ইদ্রিব দেখুন দেখি আমরা হ্যাঁ এলাম শব্দটা কি এলাম আর আটুল কি ইদ্রিব কেমনে বানাইছি এলাম এটা কি থেকে তালামু থেকে কিস থেকে হ্যাঁ তালামু এই ইদ্রিব এটা কিস থেকে তাদরিবু কেমনে বানাইছি দেখো তাটা বিলুপ্ত করছি আলামত মোজারে বিলুপ্ত করে এরপর অক্ষর কি সাকিন আইনের উপরে সাকিন দেখতে হবে এরপরের অক্ষর তৃতীয় অক্ষর মধ্যে কি জবরযুক্ত তাহলে জের যুক্ত একটা কি দিতেব হামজা দিতে তাহলে এলাম এখন এইটার তাদরিবুর তা ফালাইছি ফালাই দেওয়ার পরে দোয়াদের মধ্যে কি সাকিন বিষ্ট এরপরের অক্ষর মধ্যে জের তাহলে জের হলে কি করতে হবো জের যুক্ত হামজা দিতে হবো ইদ্রিব ঠিক আছে নি এই কথাটাই বলছে সোজা কথা হ্যাঁ এরপরে ওয়া ইস্তাখরিজ শব্দটা কি ইস্তাখরিজ কেমনে দেখো ইস্তাখরিজ কেমনে বানাইছি তাস্তাখরিজু তাস্তাখরিজু দেখো তাস্তাখরিজু তাটা বিলুপ্ত করার পরে কি থাকে সিনের মধ্যে সাকিন এরপরের অক্ষরের মধ্যে জবর এই জন্য কি জের যুক্ত হামজা ইস তাখরিজ ঠিক আছে নি হ্যাঁ এই দিয়ে বলছে ওয়াইন কানা মুতাহাররাকান বলতেছে যদি হয় মুতাহাররাক মুতাহাররাক কি ওই আলামত মোজারে বিলুপ্ত করার পরে ফরের অক্ষরটা হরকতযুক্ত হরকটা কি হরকতযুক্ত অর্থ কি হয়তোবা জের থাকবো অথবা জবর থাকবে অথবা পেশ থাকবো তিনোটার কি কয় হরকত ফালা হাজাতা ইলাল হামজাতে বলতেছে নাই কোনো প্রয়োজন হামজার এখন হামজায় অসলেরা প্রয়োজন নাই হামজা অসলে আনছিল কি লিগা ঠিয়ার কারণে এটা কি অপারগে আরে ফরতে পারে না ফরার সুবিধার্থে এখন তো কি দরকার নাই যেমন নাহবু ঈদ ওয়া হাসিব মুসান্নেব রহমতুল্লাহ তখন বলেছেন যে আলামত মুজারে বিলুপ্ত করে এর পরবর্তী অক্ষরের মধ্যে যদি সাকিন হয় তাহলে এটাকে হামজাটাকে পেশ দিবে অথবা জের দিবে কোন জায়গাতে জের দিবে আর কোন জায়গাতে পেশ দিবে এই ব্যাপারে আলোচনা করেছেন এখন মুসান্নেব রহমতুল্লাহ বলতেছেন যে আলামত মুজারে বিলুপ্ত করে এর পরের অক্ষর যদি মুতাহাররাক হয় এটা কি হয় হরকতযুক্ত হয় তাহলে দেখ বলছে যে ফালা হাজাতা ইলাল হামজাতে হামজার প্রয়োজন নাই এটার একটা উদাহরণ দিছে যেমন তাইদু শব্দটা কি তাইদুর মধ্যে আমরা তাটাকে বিলুপ্ত করলাম এখন কি দেখা যায় আইন না আইন তো এখন আর কি দরকার নাই এখন এই যে আইনটা আইনে তো আছে আইনের নিচে কি জের কি মুতাহাররাক না এই কারণে শেষ অক্ষরটাকে জজম দিয়া তাহলে কি এই এখন আর হামজার দরকার আছে নি নাই দেখুন আমরা দেখি তুহা সিবু এই দেখাও তুহা সিবুর মধ্যে আলামত মাজারে
কোনটা বিলুপ্ত করছি? তা। তা বিলুপ্ত করার পরে হায়ের উপরে মুতাহাররাক হাডা দেখি জবর, তাহলে এখন আর হামজা দরকার আছে নি? নাই। এখন কি হইছে? হা সিব। হা সিবুর থেকে হা সিব, হা সিব। বুঝেছি নি? এখন মোসানবতুল্লাহ বলতেছেন ওয়াল আমরু মিন বাবিল এফালে, আর বাবে এফাল থেকে আমর মিনাল কেসমি সানি দ্বিতীয় প্রকারের। এই কার থেকে? বাবে ইফাল। অর্থাৎ বাবে ইফাল বানাইবার সময় আলামত মুজারেকে বিলুপ্ত করার পরে হামজায়ে ওয়াসলের প্রয়োজন নাই, বরং যেই হরকতরা আছে, হ্যাঁ, ইয়ার পরে আলামত মুজারে ফারলের পরে যেই হামজাটা আছে, এই হামজাটায়, এটা কোন হামজা? হামজায়ে কাতি। হামজা কি? আমরা একটা কথা বলতেছি, হামজা তিন প্রকার। একটা হইল হামজায়ে আসলি, হামজায়ে যেমন আমরুন, আমরুনের মধ্যে হামজাটা কি? হামজায়ে আসলি, মূল অক্ষরের। আর একটা হইল হামজায়ে কাতঈ, ওই বাবে ইফালের যে হামজা, এটার কি বলা হয়? হামজায়ে কাতঈ। আর আরেকটা হলো হামজায়ে ওয়াসলি, হামজায়ে ওয়াসলি। আরও হামজা আছে, যেমন হামজায়ে ইস্তেফামি আছে, আবার হামজায়ে নেদাই, হরফে নেদা আছে। ঠিক আছে তো? আচ্ছা, এখন দেখি আমরের সিগাটা, যেমন এই আকরিম যে বানাইলাম, কি বানাইছি? আমর, আমরের সিগা আকরিম। কিছু থেকে তুক, এটা মোজারেটা কি? তুকরিমু। মোজারেটা কি? তাহলে তুকরিমু হইলে তো দেখো, তুকরিমু হইলে তো তাটাকে ফালানোর পরে কাফের উপরে কি? সাকিন। তাহলে তো হামজায় ওয়াসল দেওয়া লাগবো। কয় যে না, হামজায় ওয়াসল দেওয়ার প্রয়োজন নেই। কেন? কয় যে তুকরিমু মুলি ছিল তু আকরিমু, কি ছিল? তু আকরিমু ছিল। এখন ওই সহজার্থে হামজাটাকে বিলুপ্ত করা হয়েছিল। এখন যখন আমর বানাইবার সময় এই তাটাকে আমরা কি করছি? এই হামজায় এই আর আলামতে মোজারে যে এটাকে বিলুপ্ত করছি। এখন কি হয়েছে? আকরিম। বুঝেছি নি কথাটা? এই কারণে মোসানবতুল্লাহ বলছেন যে ওয়াল আমরু মিন বাবিল এফালে, আর বাবে এফাল থেকে আমর মিনাল কেসমি সানি দ্বিতীয় প্রকারের। কোন প্রকারের? দ্বিতীয় প্রকারের থেকে ওই প্রকার যে প্রকারের মধ্যে হামজা ওয়াসল আনতে হবে না। ওই যেমন তাইদুর থেকে ঈদ, হ্যাঁ, তুহা সিবু থেকে হাসিব, এরকম। এরপরে বলতেছেন ওহুয়া মাবনিউন আলা আলামাতি জাজমে, কয় আমরটা মবনি হলো আলামতে জজমের উপরে। কিসের উপরে? হ্যাঁ, আলামতে জজম। তো এই আলামতে জজম কয় রকমের হয় আমরা কিন্তু আগে আলোচনা করছি। একটা হইলো শেষক করে সাকিন দিয়া, আরেকটা হইলো এই আর নুন এরাবি বিলুপ্ত করিয়া, আরেকটা কি? আরেকটা হইলো যে শেষক্কর যদি হরফিল্লত হয়, হরফিল্লত বিলুপ্ত করিয়া। হ্যাঁ, যেমন কা ইদ্রিব ওয়া উগজু ইরমি ইসা ওয়া ইদ্রিবা। দেখছো নি? দেখেন, দেখো ইদ্রিব, ইদ্রিব এটার মধ্যে জজম দিছে কি দিয়ে? সুকুন দিয়ে। উগজু, এই উগজু, উগজুর মধ্যে জায়ের উপর কি? পেশ, ফেশ দিয়ে নি জজম দিছে কি দিয়া? শেষক কই আসিল উগজু, ও আওয়াছিল, এই ওয়াওটাকে বিলুপ্ত করিয়া জজম হইছে। ইরমি, ইরমি মিমিন নিচে জেন না, জের দিয়ে নি জজম হইছে না, ইয়া বিলুপ্ত করিয়া। হ্যাঁ, ইরমি ছিল এটা, মাশাআল্লাহ। ইসা, হ্যাঁ, ইসা, এটা এটার মধ্যে আইনের উপরে জবর দিয়ে নি জজম দেওয়া হয়েছে কি দিয়া? না, এখানে আলিফা ছিল, ইসা আলিফা ছিল, এই কি ছিল? হ্যাঁ, এরপর তো ইদ্রিবা, ইদ্রিবা শেষকর কি? বায়ের মধ্যে তো জবর, জবর দিয়ে নি জজম হয়েছে কি দিয়া? না, নুন এরাবি বিলুপ্ত করা, মূল্য ছিল ইদ্রিবানে। কি ছিল? ওই তাদ্রিবানে, তাদ্রিবানের থেকে কি হইব? ইদ্রিবা। এরপরে দেখো ইদ্রিবু, ইদ্রিবু, এই ইদ্রিবুর মধ্যে জজম হয়েছে কি দিয়া? ইদ্রিবু। হ্যাঁ, কি ছিল? কেন? তাদ্রিবুনার থেকে। কিসের থেকে? ইদ্রিবি, হ্যাঁ, ইদ্রিবি, এটা কি দিয়ে জজম হয়েছে? ইদ্রিবি, এটা জজম হয়েছে নুন এরাবি বিলুপ্ত করে, কারণ এটা ছিল তাদ্রিবিনা, ওয়াহিদ মুআন্নাসে
ওয়াহিদ মনা সাজেরে কি বু তাদ্রি বি না, এটা থেকে ইদ্রি বি নুনেরাবি বিলুপ্ত করিয়া। যা হোক, আমরা আমর সম্পর্কে আমরা জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে ভালোভাবে বুঝার তৌফিক দান করে দোক। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।